الرحيم ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما صدق الله العظيم ইরশাদ হচ্ছে তোমরা তোমাদের প্রতিপক্ষের মোকাবিলা করতে গিয়ে দুর্বলতা প্রকাশ করো না এবং দুঃখ দুর্দশা কষ্ট অনুভব করো না। ইন তাকুনু তা'লামুন, যদিও তোমাদের কষ্ট হয়, ফা ইন্নাহুম ইয়া'লামুন, তোমাদের প্রতিপক্ষেরও কিন্তু কষ্ট হয়। কামা তা'লামুন, যেমন তোমাদের কষ্ট হয়। কিন্তু ওয়াতারজুনা মিনাল্লাহ মা লা ইয়ারজুন, তোমাদের এই কষ্ট তোমরা জান্নাতের আশায় করো। মা লা ইয়ারজুন, তোমাদের প্রতিপক্ষের কিন্তু সেই জান্নাতের আশা নাই। এই হলো আয়াতের অর্থটা, বুঝছেন তো? আয়াতের অর্থটা বলে দিলাম, পরে কথাগুলি ব্যাখ্যাতে যা আসবে সহজ হবে। নাজিলের সময়কাল হলো উহুদের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না জয় না পরাজয়। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করেননি। তো মক্কাবাসীরও কিন্তু বিজয় হয় নাই, মক্কাবাসীরও বিজয় হয় নাই। কিন্তু 313 জনের ভূমিধস বিজয় যেটা ছিল বদরে, তার ধারে কাছে পর্যন্ত যাইতে পারে নাই বদর উহুদে। এই যে একটা মক্কাবাসীর এবং কাফের মুশরিক ইহুদিদের ভিতরে একটা চিন্তা ঢুকছে, ওই জায়গায় যে শক্তি তাদের সহযোগিতা করছে, ওই শক্তিটা মুহাম্মদকে ত্যাগ করছে। বুঝলেন তো? বদরে যেই একটা অদৃশ্য শক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করছিলেন, এদের ভাষা লাত, উজ্জা, মানত, এদের যে মূর্তিগুলি আছে, এরকমই একটা কোন শক্তি মুহাম্মদকে সাহায্য করছে। বিদায় বদরে ক্ষুধার্ত 313 জন লই সে বিশ্বের পরাশক্তিরে পরাজিত করছে। ওই যে শক্তিটা বদরে সাহায্য করছে, ওই শক্তি এখন মুহাম্মদ থেকে চলে গেছে, মুহাম্মদকে ছেড়ে দিছে। মুহাম্মদের ওই শক্তি নাই। এই কথাটা মক্কাবাসীরা উহুদের মুসলমানদের প্রতিপক্ষরা চতুর্দিকে ছড়াইতে লাগছে কথাটা, এবং এটাতে তারা আশ্বস্ত হয়েছে এখন যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে মুহাম্মদের সাথে মোকাবিলা করার শক্তি আমাদের শুধু আছে না, মুহাম্মদের চাইতে বেশি। এই কারণে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা পাই, এই সাহাবাই কেরামকে একা পাইলে আক্রমণ করতেন। গুপ্ত হত্যা, জিডারি গুপ্ত হত্যা নতুন কিছু না, একবার আগ থেকে ছিল। এটা আদমের ছিল, একজন আরেকজনের হত্যা করছে না, সব নবীদের আমলে ছিল। এটা কোরআন শরীফে কথাগুলি আছে। وكان في المدينة 9 رهط يفسدون في الأرض, রাষ্ট্র পরিচালনা যারা করে তারাই রাতের অন্ধকারে সমাজে ফাসাদ সৃষ্টি করার পরিকল্পনা করে, আর পরিকল্পনা মাফিক খুন খারাপি যা করার করে। আর পরিকল্পনা করবার সময় কি কি তাদের এজেন্ডা থাকে, গোয়েন্দা বিভাগের লোক বা দেশের লোক না জানলেও আল্লাহ তো জানে। আল্লাহ পাকে কথা কোরআন উড়ে ধরছেন, ক্বালু তাকাসামু বিল্লাহ, তারা আল্লাহর নামে কসম কাটতেন। করবে খুন, কসম কার নামে?
করবে কি? খুন। কিন্তু কসম করে কার নামে? তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু, রাতের অন্ধকারে রুদ্ধদ্বার বৈঠক করে। সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি, যারে খুন করিম তার অভিভাবকদেরকে আমরা কি বলবো, এটা সিদ্ধান্ত নেয় যে 9 জনে রাষ্ট্র পরিচালনার 9 জন মন্ত্রী, 9 জনের কথা বলে 9 কত 9 জন। এই 9 জনে মিলে সিদ্ধান্ত নিছে সবাই ব্রিফিংয়ে যায় একরকম কথা বলতে হবে। সবাই কি করবো? একরকম, ঠিক কিনা? বর্তমানের যারা ব্রিফিং করে সকালে বিকালে ফিরে যায়, কয় রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই, ওই ফেরাউনটা এই ফেরাউনের চেয়ে আরো একটু ভালো কথা বুঝাইছে না? কোরআনের কথা, লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা। এই 9 জনে সিদ্ধান্ত নিলাম 9 জনে খুন করব, 9 জনে এক রকম বলবো আমরা জানি না কে খুন করছে, আমরা দেখি না, আমরা ছিলাম না, মা শাহিদ না। আমরা কি জনে জনে পাহারা দিব নাকি? এরকম শুনছি না আমরা আগে, এই মরে সেই মরে সাংবাদিক মরে, তখন আমরা কি জনে জনে পাহারা দিব নাকি? জনে জনে পাহারা তো লাগতো না। যেগুলি সিদ্ধান্ত করে কয়েকটা জবাই কো পাহারার কাম, ওই সবাই পাহারা তার হয়ে দেব, ঠিক নয় কি? খুন যারা করে তাদের স্রষ্টাকে, যাদেরকে খুন করা হয় তাদের স্রষ্টাকে সে আল্লাহ ভালো জানে খুন বন্ধ হওয়ার পদ্ধতি কি, নাকি এই জালেমেরা ভালো জানে? এই জাতির এই জালেমেরা বোঝে না কেন? ইমানদার জালেমেরা বোঝে না কেন? ওই জালেমেরা তো দুর্নীতির কারণে বোঝে না। ইমানদার ফরজ পড়ে, ফজর নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এই জালেমেরা বোঝে না। এই জালেমেরা বোঝে না, এটা দুঃখের বিষয়। কথা বুঝাইছে? খালি নামাজ পড়েন, রোজা রাখেন, জান্নাতে যাবেন। তো যারা হিজরত করে না, মুনাফিক হয়েছে, তারা কি নামাজ রোজা পড়া নাই? বুঝলেন তো? নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, সব করছে, শুধু হিজরত করে নাই, এরা মুনাফিক। এরা কি? যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা ভিন্ন, এটার সমাধান আল্লাহ পাক দিছে। তাহলে মানুষগুলি কিভাবে বাঁচবো, কিভাবে ভালো থাকবো, এটার আইন কে ভালো জানে? ওয়ালাকুম ফিল কিসাস হায়াত ইয়া উলিল আলবাব। ও জ্ঞানীরা, তোমাদের জীবন কেসাসের মধ্যে, কতলের মধ্যে। কইতেছে কে? ইয়া উলিল আলবাব, জ্ঞানীরা ছাড়া অন্যরা এটা বুঝবে না। তাহলে যারা বুঝে না এই সমাজের, এটি সব দেয়া বুঝা, হ্যাঁ যত বড় ডিগ্রি থাকুক, আল্লাহ কইছে জ্ঞানীরা এটা বুঝবে। কতলের বদলা কতল, হত্যার বদলা হত্যা, নাকের বদলা নাক, কানের বদলা কান, দাঁতের বদলা দাঁত। আল্লাহ কইটা জ্ঞানীরা বুঝবে, এটার মধ্যে কল্যাণ। আর যারা বুঝবে না তারা আবু জাহেল। আবু জাহেল জ্ঞানীর বাপ ছিলেন, কি ছিলেন? আবুল হাকাম, ঠিক না? কিন্তু কোরআন না বুঝার কারণে হয়েছে মুরুক্ষের পিতা। কি হয়েছে? তো আল্লাহ পাক বলতেছেন, এ তারা রাত্রে সিদ্ধান্ত নিত আর সবাই বলতো আমরা এক সুরে এক বাক্যে কথা বলবো। 9 জন 9 রাজ্যে যাই, যদি 9 রকম কথা বলি তাহলে কিন্তু সন্দেহ আমাদের দিকে আসবে। বুঝছেন? লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলি ওয়া ইন্না লাসাদিকুন। আর আমরা তো সত্যবাদী রাষ্ট্র পরিচালনাকারী মন্ত্রী, মন্ত্রী পরিষদের সত্যবাদী মন্ত্রী। শুধু তোমাদের জন্য মন্ত্রী হইছি আমি। মন্ত্রী হইছি কাদের জন্য? তোমাদের সেবা করার জন্য। তাহলে এই সমস্ত বলি আগেও যাইতো, সেই বলি আল্লাহ কোরআন উড়ে দিছে। এখনো কি একটাবার সেবা করার সুযোগ দেন? কয় না? কিন্তু প্রভু হয়ে যায় ক্ষমতায় যাওয়ার পরে, কি হয়ে যায়? গোলাম আর প্রভুর সম্পর্ক হয়ে যায়। এই খুনগুলি আগেও ছিল, আজকে যেটা করছে আমরা শুরুতে শুনলাম, ঠিক না? আমার তো মনে হয় ওই যে আয়াতটা বলছি, এরকম কোরআন শরীফে অনেক জায়গা আছে। সূরা বাকারা, সর্বপ্রথম সূরাটা শুরু হয়েছে বাকারা। এই সূরা তো এই বাকারার নামকরণ হয়েছে একটা গরু দিয়ে, ঠিক কিনা? আপন চাচারে হত্যা করছে আপন বাতিজা, আপন বাতিজা আপন চাচারে হত্যা করছে। হত্যা করে সে আবার দাবিদার বিচার চাই।
কে? যিনি খুনি বিচার চায়, তাও আবার কি খুব দাপটে, ঠিক না? দাপট না দিলে তো মানুষ সন্দেহ করবো, ঠিক কিনা? মাঝে মাঝে খুন হয় দে, ফেসবুকে দেখেন স্ত্রী আছে, এই গত কয়েকদিন আমরা একটা ফাঁসি দিছে, এই হারুন ভাই যে এবারে কিনছে এটা, আমার বেটি দিয়ে এনে খারাপ রয়েছে স্বাভাবিক। আমি কম এটা কি? আমিও কইলাম বেটির স্বামী ফাঁসি দিছে, চোখও পানি নাই, মুখও লোল নাই, বোল নাই, এটা দেখে আমার তো আশ্চর্য লাগছে। তো এরকম সন্দেহ লাগবে না? এই জন্য কৃত্রিমভাবে হইলেও কান্দার ভান করণ লাগে, করে, ঠিক কিনা? যে খুন করে সে নিজেও কি কান্দে, চোখের পানি ফালায়, এবং বিচারের দাবিদার শক্ত আকার ধারণ না করলে মানুষ সন্দেহ করবো কিরে এর আপনজন, এর মুভমেন্ট নর্মাল দেওয়া যাইতেছে না, না জানি হ্যাঁ কি জড়িত না, হ্যাঁ ঘটাইছি। মুসা আলাইহিস সালামের কাছে গেছে বিচারের লাই, কার কাছে? মুসার কানেকশন কি সরাসরি নাকি মাধ্যম আছে আল্লাহর সাথে? সুবহানাল্লাহ। জালিমেরার পতন আসবে, কোন কারণে আসবে? যেই কারণ যাতে তাদের পতনটা হবে আল্লাহ এটা ভুলেই দেন। এটা কি করেন? বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি খেলাফত এবং রাজতন্ত্রের বইয়ের মধ্যে লিখছে তিনি, স্বৈরাচারেরা তাদের পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, সমস্ত ছিদ্রগুলি কি বন্ধ করে। এই কথা বহুত বলছি গত 15 বছর, এমন আর বলা লাগে না, বলি না। পতনের সমস্ত ছিদ্রগুলি বন্ধ করে দেয়, এই দিক থেকে আমার পতন হইতে পারে, এটা শেষ করে দাও। সেনাবাহিনীর কারণে আমার পতন হইতে পারে, সেনাবাহিনী শেষ করে দাও। কথা বুঝাইছি? যে বাহিনীর কারণে হইতে পারে, যে সাংবাদিকের কারণে হইতে পারে, শেষ করে দাও। করছে না? আসলে কি পতন ঠেকাইতে পারছে? তো মাওলানা মওদুদী বলছেন তাদের ভুলে অজান্তে ছোট্ট একটা ছিদ্র থেকে যায়, ছোট্ট ছিদ্রটা কি ছোট্ট একটা ছিদ্র থেকে যায়, আর ওই ছিদ্রটা দিয়ে পতন হইতে পারে তার এটা কল্পনা করে না, আর সেই ছিদ্র দিয়ে তাদের কি হয়? পতন হয়। জালিমের এটা বুঝতে পারে না, জালিমের এটা কি বুঝতে পারে না। সারা বছর যেই নামদাদি জিকির করছে রাজাকার রাজাকার রাজাকার, সেই নামদাদি তাদের পতন হয়ে গেছে, কল্পনা করেনি। কথা বুঝাইছে? মানে এদিক হইতে গেলে কেউ কেউ রাজনীতি, তুই কথা যেটা টার্গেট থাকে এটার কাছেও যাইতে পারি না, কথায় কথা চলি আসে। কোরআনের বাইরে কোনো কথা বলি? আমার একজনে বাধা দিছে, আচ্ছা আপনি যাইয়েন, আপনি শুনবেন, শুনি বুকে আদ্দি বলবেন রাজনীতি আমি আর করবো না, আপনি শুনেন। আলহামদুলিল্লাহ মানে গেছে, কিছু বলে নেই। তাইলে জালিমেরা কি পতনের জায়গাটা ধরতে পারে না। আরেকটা দুঃখের বিষয়, এক জালিমকে দেখি আরেক জালিম শিক্ষা গ্রহণ করবে, এই কারণে আল্লাহ এই সমস্ত ঘটনাটি কোরআনে সুন্দর করে উঠে দিচ্ছেন। কথা বুঝাইছে? এক জালিমকে দেখি আরেক জালিমের জিয়েরে মারি বউরে শিক্ষা দিব, কিন্তু বউটা এমন ব্যাককলের ব্যাককল, এটা বুঝে না, ঠিক কিনা? আছে না ব্যাক করলে মানুষ? তো জালিম দিয়ে ব্যাককল হয়ে গেছে, যে শব্দ দিয়ে তাদের পতন হয়েছে সেই শব্দ নব্য ফেরাউনেরা ধরি বসি, নতুন ফেরাউনরা ওই শব্দ আবার ধরি বসি। কত নির্লজ্জ বেহায়া, কত নির্লজ্জ বেহায়া, তোদের চোখের সামনে পতন হয়ে গেছে ফেরাউনদের। হ্যাঁ, তোমরা ওই শব্দ আবার ব্যবহার করতেছ, তোমাদের পতনও গনাই গেছে, গনাই গেছে। কোথায় 80%, কোথায় 33%, ঠিক কিনা? আল্লাহ পাকের আমরা সবাই অপরাধী, আমরা সবাই কি বেগুনা মাসুম, শুধুমাত্র নবী রাসূলরা বেগুনা মাসুম কারা? এমন কোন বুজুর্গ নাই যে বুজুর্গ বলতে পারে আমি নিরপরাধী, আছে নাকি? আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ, এই কথা না, এই ফতুয়াটা মনে রাখেন, ফতুয়া বা মাসলা যেটাই মনে করেন কোরআন আয়াত, এটা মনে রাখেন। আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ, আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ কি এটা বলতেছি। আপনি শিরিক করেন, ইস্তেগফার করেন, আল্লাহ মাফ করে দিব। শিরিক করে কি করবেন? আমরা 56 নং ওয়ার্ডের সম্মানিত আমির সাইফুল্লাহ ভাই আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন।
হ্যাঁ, তাহলে বুঝছেন আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধটা কি? শুনবেন তো, মনে রাখবেন তো, মনে রাখবেন। বুলেটের মতন মারবেন, বুলেট শয়তান বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ে বমিয়া নরম 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 করে কথা কইলে মনে হয় যেন তার ভিতর দুর্বলতা আছে, ঠিক কিনা? এই জন্য মুসার কাছে যাইতো, আমার শাশুড়ি মারছে, আপনি কিসের নবী? বিচার করেন, বিচার চাই। কথা বুঝাইছে? শিরিক, বেনামাজ, নামাজ পড়ে না, কথা বুঝছেন, রোজা ভাঙছে, এরকম অসংখ্য অপরাধ আছে না? আল্লাহ নিয়ামত খাইছে, শুকরিয়া আদায় করলে না, এটাও কিন্তু অপরাধ। এটাও কি? যত সব অপরাধ আছে ইস্তেগফার করলে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতান, যে যেই অপরাধ করে নাই তাকে সেই অপরাধী বানানো। মনে রাখেন, যে যেই গুনাহ, যে অন্যায়, যে অপরাধ করে নাই তাকে ওই অপরাধী হিসেবে সাব্যস্ত করা, অথবা নিজে অপরাধ করছি বা করাইছি কিন্তু সাফাই দিছি নিরপরাধীর উপরে, এদের মতন গুনাহ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আরেকটাও নাই। যারা ঠিক করে নাই তারা বুঝছেন না? আবার বলি, শিরিক গুলো কি মাফ আছে? আওয়ামী লীগের, জামাতের, বিএনপি মানুষ সবার ভুল আছে, ঠিক না? আমার ফসা গান্দা ছোট্ট দৃষ্টিতে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ছিল এইটা, যে যে অপরাধ করে না তারা সেই অপরাধের অপরাধী বানাইছে, এই কারণে তাদের পতন হয়েছে। আমি গত কয় সপ্তাহ আগে বলছি, সব গুনার শাস্তি দুনিয়াতে আল্লাহ দেয় না, বলছিলাম গত 2-3 সপ্তাহ আগে। কিন্তু জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতে শুরু করেন, শেষ না। আবার মনে করেন না শেষ। অনেকে কেউ মিষ্টি খাওয়াইতেন না, আমি তো চকলেট খাওয়াইবার মনো, এই মন মানসিকতা আমার নাই। কারণ এ যত খুন করছে এদিন নিজে সচককে দেখবো হাসরের ময়দানে, তখন খুশি, খুশি, কিন্তু এটা আল্লাহ দেখাইব। যালিকা ইয়াউমুম মাজমুউন লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ, সমস্ত মানুষের সামনে কি কি অপরাধ করছে সবগুলি বিচার হবে। ওইটা খুশি হবে নাকি আজকে ট্রাইব্যুনাল থেকে বলে দিছে তার রায় হয়ে গেছে? কোনটা খুশির বিষয়? ওইটা জুলাই আন্দোলনে কয়জন খুন হয়েছে, এতবার তারে জিন্দা করবে, এতবার তারে খুন করব, আপনি পারবেন? দ্বিতীয়বার ফাঁসি দিতে পারবেন? তাহলে খুশির কি আছে? খুশির জন্য অপেক্ষায় আছে। খুশির জন্য কি অপেক্ষায় আছে? তো এরকমের অপরাধ, এই অপরাধটা আমরা করবো না ইনশাআল্লাহ। কথা বুঝাইছে নি? এই অপরাধটা করবো না। ভুল করি স্বীকার করলে মানুষও খুশি, আল্লাহ খুশি। ভুল করি, আর যে ভুল স্বীকার করে তার মর্যাদা আল্লাহ বাড়াই দেয়। সুবহানাল্লাহ। জোলাইখা ভুল করছে না? কে জোলাইখা? কে? ইউসুফ আলাইহিস সালামের স্বীকার, একবারে ফটফটা কইয়ে লেছে সব। অথচ প্রথমে কিন্তু কি কইছে? ওয়াস্তাবাকাল বাবা, দুজনে দৌড়ে গেছেন দরজা গেটের সামনে। ওয়াকাদ্দাত কামিসা, ইউসুফ আলাইহিস সালাম পিছন দিয়ে দৌড়ছে জামাত, ঠিক কিনা? ওয়াকাদ্দাত, এটা ছিঁড়ে গেছে। জামা কি হয়েছে? মিংদুবুর কোন জায়গা দি? ওয়াল ফাইয়া, যাই দেখে ওই জায়গায় মিশরের প্রেসিডেন্ট অর্থাৎ বেটির হাজবেন্ড, ফার্স্ট লেডি আর প্রেসিডেন্ট কি মুখামুখি, পাশে রাজার লগে তো থাকে খাদেম, ঠিক না? রাজা যেরকম খাদেম তো এরকমই হয়। তাফসিরে আছে ওই লোক প্রধান বিচারপতি, ওই লোক কি প্রধান বিচারপতি। বেডি জনের চোখের সামনে বেডির হাজবেন্ড হাতে নাতে ধরা পড়ে গেছে পরকিয়া, ঠিক না? ক্বালাত মা জাযাউ মান, তখন সে নিজে বলতেছে ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুসজান আও আযাবুন আলীম। অভিযোগ, রায়, বিচার একসাথে হডি করিয়ে লেছে সব। কথা বুঝছেন? অভিযোগ, বিচার, রায়,
করে দিছে কে? জুলাইখা। জুলাইখা অপরাধী ছিল কে? অপরাধী কে? জুলাইখা। আমি এটা আগে বলতাম, আল্লাহ বাঁচাইছে সাইদি নিজামে রে, এরা টিজার বানায় নয় হডি, এটা আমি আগে বলতাম। বলার দরকার নাই, কথা বোঝেন নাই? সাদি সাহেব আমরা ফেমের প্রস্তাব দিছে, নিজামে দিছিল, এইটাতে বলে না এটাও আল্লাহ কোন ভাগ্যে, এটাও এই জাতি খাইল, এই জাতি এটাও খাইল, ওই হইতে পারে, কারণ সমবয়সী, ঠিক না? বোঝেন নাই? হেরা তো এটা করে না, এটা আল্লাহ রহমত। আচ্ছা যাই হোক, তো ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে অভিযোগ করতেছে আজিজ মিশরের কাছে, মিশরের প্রেসিডেন্টের কাছে, যেই গোলাম, ইউসুফ তো গোলাম কিনে আনছে না, যেই গোলাম মুনিবের স্ত্রীর সাথে খারাপ কাজ করার মন মানসিকতা নিয়ে আক্রমণাত্মক ব্যবহার করছে বা গায়ে হাত দিছে, তার বিচার কি হওয়া চাই, এটা হলো তার কথা। কোয়ার সাথে সাথে আবার বলে দিছে তার বিচার অবশ্যই হয় জেল, নয়তো বা কঠিন শাস্তি। বিচারও দিচ্ছেন তিনি, রায়ও দিলেন কি, অপরাধীও কি। তাহলে গত 15 বছর যে বিচারগুলি হয়েছে, তখন এই জাতের কেউ কেউ কইতো কিছু না কিছু না ঘটলে কি আর হয়নি। কানার দল, কানারা তো কোরআন জানে তো, এনও কইয়েন ইউসুফের কিছু কিছু দোষ না থাকলে কি আর হয়েছে নি। কই ইউসুফ কিন্তু যুবক, টকবকি যুবক, ঠিক কিনা? এই অসভ্য কানাডি বেইমান্ডি থাকলে কইল বিনা বাতাসে কি আর ফাতা লড়েনি, ইউসুফেরও দোষ ছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু কিছুদিন পর ইউসুফ আলাইহিস সালাম জেলেতে বাইর হইলেন, বার হইবার পরে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেসে ওই বেডিডির খবর কি। এটা তো বিশাল একটা ঘটনা, ঠিক না? কোন বেডিডি? যেটি হাত কাটছে আর যে বেডি আমার পাগল হয়েছে, সবটি মিলে দিলে কইছে কলা মা খাতবুকুন্না ইজরাতুন্না ইউসুফ আন-নাফসি। যারা ফুসলেছিল, যারা প্রেমের প্রস্তাব দিছিল, যারা নিজেদেরকে সাজি গুজি আকৃষ্ট করতে চাইছিল, ইউসুফ বলতেছে ভাইদের খবর কি? কে বলতেছে? সময় কে আনি দে? সময় সুসময়কে আল্লাহ পাক দুঃসময় করেন, দুঃসময়কে সুসময় করেন। ওই দিনকার ইউসুফ আজকে কিন্তু বাদশাহ, সুবহানাল্লাহ। এখন কি মিশর, এই মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বটা আমার দেন। ইউসুফ চাইতে আছে, ইউসুফ জালনি আমারে বানান, আলা খাজাইনিল আরদ, এই রাজ্যের মন্ত্রী আমারে বানান। কে চাইতেছে? আর আমরা হুজুর না না এইটি যাইতেন না, এগুলি তারা করো। কোন ইউসুফ বেটা আছেন এরকম হুজুর? জাহেল আলেম না জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আলেম তুমি, এটি তাই বেজালে আমার নিয়েন না, ঠিক কিনা? কারণ কি জানেন? দুধও খাইতে চায়, শহরও খাইতে চায়, জালেমেরটাও খাইবো, আলেমেরটাও খাইবো, আবেদেরটাও খাইবো, আর মানে সব কাছে জানে হুজুর বালা। এ উদ্দেশ্য হইল এটা, উদ্দেশ্য হইল কি? সবাই লগে বালা থাই, গোলালু গোলালু মরকে ইমান দিয়ে দুনিয়া চলা যায়, আখেরাতে পার পাওয়া যাবে না, আখেরাতে। قلنا حاشا لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز تراود فتاها عن نفسي قد شغفها حبا। সুবহানাল্লাহ। জুলাইখা স্বীকার করলো ইউসুফের কোনো দোষ নাই, ইউসুফরে আমি ফুসলেছি, ইউসুফকে আমি আক্রমণ করছি, ইউসুফ আমার আক্রমণ করে নাই। আর সে একটা মানুষ তো, একটা ফেরেশতা, সুবহানাল্লাহ। তার মধ্যে আমাদের এনে তার যৌবনটার বিশাল একটা অংশ গেছে, সে কোনোদিন আমার দিকে চোখ তুলি তাকায় নাই, এত চরিত্রবান, সুবহানাল্লাহ। তাহলে শিকার গেছে কি? তাহলে মর্যাদা বাড়ছে না তার? কিন্তু ফোরা কোভাল্যারা স্বীকার করে না, ফোরা কোভাল্যারা, এই ফোরা কোভাল্যারা গত 15 বছর ফোরা কোভাল্যারা যদি স্বীকার করে এই ক্ষমতার টিকিয়ে রাখার জন্য এই যুদ্ধ অপরাধ মামলা সাজাইছি, এটার বাদীও আমি, বিচারক আমি, রায়ও আমি, এই ফোরা কোভাল্যারা কোভাল খুলি দিল। কালকে কইছিলাম ওই মাহফিলে, ফোরা কোভাল কিন্তু জোড়া লাগে না, ফোরা কোভাল
ফাইটতে গেলে জোড়া লাগে, ফাইটতে গেলে জোড়া লাগে। এটা ফাইরে গেছে শিলাম যাইব, ফুইরে গেলে এটি ফোরা কপাল। এটি কি আল্লাহ সুবুদ্ধি দক। কারণ যে গুনাহ মানুষের সাথে করে সেই গুনাহ মানুষ থেকে মাপ নিতে হবে। এটা আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহ পাক করবে নাকি? এই জন্য অনেক সময় এই দিন একজনের ট্রেনে যাবে অঙ্ক টাকা নাই, আমাকে পুরা জাতির কাছে ঋণী থাকবা। 150 টাকার ভাড়া পুরা জাতির কাছে কি ঋণী থাকবা? কে আমাদের দিন পুরা জাতির কাছে মাপ চাইতো। আর ওই জায়গায় মাপ চাওয়ার কোনো কি নাই, নেক নেক কি দিতে হবো নেক। তাইলে এই প্রথা আগেও ছিল, এই প্রথা অপরাধ করবে একজনে, সাফাই দিব আরেকজনের উপরে, এই প্রথা আগেও ছিল। আর এই পাপগুলি আল্লাহ পাক বলছেন কি করি না, বহতানান ওয়া ইসমাম মুবিনা। এটার এক বহতান, এই গুনাহটার নাম কি বহতান। এটার মাপ শুধুমাত্র যার সাথে গড়াইছে তার কাছ থেকে নিতে হবে। তাহলে এই গুনাহ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে কি করেন, সত্যিই নাফরমানি অন্যান্য গুনাহগুলি আছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা মাফ করবেন না, পরের হক মাফ করে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দাও। এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ পাক তাদের ষড়যন্ত্র উন্মুক্ত করে দাও, উন্মোচন করে দাও। এই খুন খারাপি যারা করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো। হেদায়েত নসিব না থাকলে আল্লাহ পাক আগেকার মতন সিদ্ধান্ত নক, বলি আমিন। যে তেলাওয়াতটা করছি আয়াত, ওটার থেকে আমি ডুবে গেছি। উহুদের পরে সাহাবাই কেরামকে বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়ে নিতেন। দাওয়াত দিনই গুপ্ত হামলা শিকার হইতেন। এক জায়গায় 70 জন সাহাবি হাফেজ, 69 জন মারা গেছে, একজন ছিলেন বাকি। তখন আল্লাহ পাক ওহী নাযিল করছেন, তোমরা আর এইভাবে কোনো আনে যাইবা না, যদিও যাও ছোটখাটো অন্তত ছোট্ট একটা দল গঠন করি হলেও কি যাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ঈমানদারেরা, খুযু হিজরাকুম, খুযু হিজরাকুম, 24 ঘন্টা সতর্ক থাকো। কয় ঘন্টা? 24 ঘন্টা কি প্রস্তুতি নিয়ে থাকো, যে কোনো টাইমে আক্রান্ত হইতে পারো, সক্ষমতার সাথে যেন মোকাবিলা করতে পারো। খুযু হিজরাকুম, কোরআন শরীফের কথা, কিন্তু কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাত আও ইনফিরু জামিয়া। সব মিলি বাড়িবা, অন্তত পক্ষে মোকাবিলা করার মতন করে ছোট্ট একটা দল হইলেও কি বাইর হইবে, একা একা বাইর হইবে। ঠিক ওই মুহূর্তে যখন চতুর্দিক থেকে এইভাবে আক্রান্ত হইতে শুরু করলেন, সাহাবায়ে কেরাম মার খেতে লাগলেন, তখন আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করছেন। কোনটা? কত নাম্বার কইছিলেন না? কত নাম্বার? সূরা নিসার 104 নম্বর আয়াত। 104 সূরা নিসা আর ইমরানের মাঝখান থেকে শুরু করি, সব বিচার ব্যবস্থার উপর কথা, আর যুদ্ধের কথা, জিহাদের কথা। এটি কইতে গেলে হুজুর তো রাজনীতি শুরু করছে। হুজুরে তো ভালো মনে করছিলাম, হয়নি? হুজুর রে তাড়াতাড়ি গোসল করে আইলাম, হুজুর খুতবা দিব, ও আর শুনি হুজুর তো করে রাজনীতি, হয়নি? আবার তাফসির মাহফিলে খুব গেছিলাম, তাফসির শুনতাম, শুনে এলাম কতক্ষণ কি রাজনীতি, হয় না? আবার শক্তিদের যদি কোনো জালেম হয় তাহলে মাইক টান দিয়ে সরাই এলা, বাধা দেয়, দেয়নি? আল্লাহ যে বেটা বাধা দেয়, এ বেটা জীবনে এই পতিতালয়, যাত্রা গান, থিয়েটার মেয়েটা যা যা আছে, ইমাম বিধ্বংসী, এই লোকের জীবনে কি ওই জায়গা গেছে? রসুলের মান সম্মানের আঘাত আনছে, এই বেটা কি কোনোদিন আন্দোলনে গেছে? এই জানুয়ারি কি কোনোদিন হেফাজতের আন্দোলনে গেছে? এই দল নির্বিশেষে হেফাজতের আন্দোলনে সবাই গেছে, ঠিক কিনা? দল বিএনপি নেয়, আওয়ামী লীগ নেয়, অনেক লোক গেছে, মনে আছে? আমরাও গেছি, আমিও গেছি। এই যে সমস্ত জালেমরা তাফসির মাহফিলে যে বাধা দেয়, এরা কি জীবনে দিনের কোনো কাজে গেছে? না। তাহলে উদাহরণ দিতে গিয়ে বলি,
ডাক্তারে প্রেসক্রিপশন লিখতেছে রোগীর কথা শুনি বা রিপোর্ট দেখি, ঠিক কিনা? রিপোর্ট ডাক্তার রোগীর কথা লিখছে, ইনজেকশন লিখছে, তাহমিল যেটা তাহমিল সাবজেক্টারি, ঠিক না? সাবজেক্টারি বুঝি দাও। এরপরে আবার লিখছে ফাঁক কাটি ফেলাই দিতে হবো, কি করতে হবো? লগে গেছে বুয়েটের ইঞ্জিনিয়ার, লগে আছে কে? রোগীর অভিভাবক। অন ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব আপনি কি মানুষ না ডাকাইতে না কাটি ফেলাই দেয়? মানে এটা কি কোন আপনি? আর আপনি কত বড় বেসরম, আপনার কাছে সিরাপ নাই, ট্যাবলেট নাই, আপনি যে রাস্তা দিয়ে ত্যাগ করে সেই রাস্তা দিয়ে প্রবেশ করাইতে চান। কে কইতেছে? ইঞ্জিনিয়ার। শিক্ষিত না? শিক্ষিত না সে? ইনজেকশন বাদ দেন, সিরাপ দেন, কাটাকাটি বাদ দেন, মলম দেন। এখন ডাক্তার যদি বিচক্ষণ হয় আর যদি জনদরদি হয়, তাহলে ডাক্তার কি করাটা উচিত? তাড়াতাড়ি রুগী বাদ দিই, এই বুয়েটার ইঞ্জিনিয়ারে ধরি ঘুমের ইনজেকশন, ঘুমের ট্যাবলেট খাবাই, ওই রুগীর কব তুমি তারে তাড়াতাড়ি ফাঁদটা ফাড়াও, ঠিক কিনা? কারণ তুমি রুগী আছো, ঠিক আছে, তোমার হলো ক্যান্সার, কিন্তু তুমি তোমার দ্বারা নিরাপদ, তোমার আহাল, তোমার পরিবার, আমার এই চেম্বার, আমার এই রুগী, আশপাশে সবাই নিরাপদ, কিন্তু এই বেটার দ্বারা নিরাপদ নয়, বেটা আমারও মারতে পারে। কেন? ওই বেটা পাগল। ওটাই স্যার এত বুয়েটের ইঞ্জিনিয়ার, আর হোক বুয়েটের ইঞ্জিনিয়ার, এটা আসলে কি? পাগল। কেন? সে ইঞ্জিনিয়ার হইতে পারে, কিন্তু ফিক্সেশন লেখার অভিজ্ঞতা তার নাই। ইনজেকশন দিব না কাটি ফালাই দিব না জোড়া দিব, এই কথা বলার অভিজ্ঞতা তার আছে নাকি? সুতরাং এটা পাগল। সুতরাং এটা কি? পাগল সাব্যস্ত করি, তাড়াতাড়ি মেন্টাল হসপিটালে মানসিক ডাক্তারের কাছে বাড়াবো, ঠিক কিনা? এখন যেই ওয়াজে যেই জানোয়ারে বাধা দিছে, ওই ওয়াজে কি আলেম নাই? ভুল ধরলে তো তারে ধরতে পারে, ভুল করলে তারে না বাধা দিব? আজ পর্যন্ত যাদের যদ্দূর হয়েছে বয়স, কোন ওয়াজে কোন আলেমে বাধা দিছে? দিছে? কত তরিকা আছে আমাদের দেশে, আছে না? কোন তরিকার এক তরিকার লোক আরেক তরিকার বাধা দিছে না ওয়াজ করতে পারবেন না? বাধা দেখে না উচিত তখনকার স্টেজে যারা থাকে তারা বিসমিল্লাহ করব, আর এর মধ্যে যারা থাকে তারা নাউজুবিল্লাহ শুরু করব। বাঁধো পেটারে, এটা বাঁধো, এটার বাঁধো, হাত বাঁধো, পা বাঁধো, হসপিটাল বাঁধো, ঠিক না? এরকম একটা কি দুইটা তিনটা যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে বাধা কি আর আসতো? কতটি ছাগল বইটা যা হইতেছে স্টেজে হইতেছে হোক না, আর স্টেজে কতটি আরেক নাদান বইটা, নাদান, এটা কি অভিশপ্ত নাদান, অভিশপ্ত নাদান। রাসূলুল্লাহ বলছেন যে সমস্ত হুজুররা ধনীদের ফিস ফিস গুড়গুড় করে, এগুলি আল্লাহর অভিশাপ। যে সমস্ত আলেমরা ধনীদের ফিসে গুড়গুড় করে কিছু পাওয়ার আশায়, এটি অভিশপ্ত। এটি কি? অভিশপ্ত। আর যে সমস্ত আলেমদের পিছনে ধনীরা ঘুরে, ওই সমস্ত ধনীরা আল্লাহর অনুগ্রহের পাত্র। সাবজেক্ট লোক কিন্তু ওইগুলি, লোক কিন্তু কথা বুঝেন, ওই সমস্ত ধনীরা আল্লাহর অনুগ্রহের পাত্র, যারা আলেমদের ভালোবাসে, আলেমদের পিছনে চলে। আর ওই সমস্ত আলেমরা এই ধনীদের পিছনে যারা চলে, এটি অভিশপ্ত আলেম। এরকম একটারে দড়ি যদি এমনে ধরতো আর এমনে মেলামারি ফেলা দিত, আর কেউ খাবিত? এমন জোরে লাত্তি মারিম বেটা কিডনি ধুনোটা ফিল করিয়ে এলেন, ঠিক কিনা? হুজুর দমে নিরীহ মানুষ দূরেতে আইছে, ঠিক না? কক্সবাজারতে আইছে, গাজীবাড়ি ওয়াজ করতো, গাজীবাড়ির বোবা হুজুরটি যদি এই হুঙ্গারটা দিত, ঠিক কিনা? দিবে না তো। দাওয়াত খাই খাতির অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। কোনটা বলতেছিলাম? এলে এইভাবে বাধা হচ্ছে এখন কোরআনের মাহফিলে, কইটা করে রাজনীতি। ওই শয়তান, তুই যেটা রাজনীতি করস, তুই যে করস, এটা যদি কোরআনে না থাকে তুই করস কেন? যেটা কোরআনে নাই এটা তো করার দরকারও নাই। আর মানব জাতির জন্য যা দরকার আল্লাহ সবকিছু নাযিল করছে কিনা? তিবিয়ানান লিকুল্লি শাই, তিবিয়ানান লিকুল্লি শাই। মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের একমাত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন।
যা জীবনের কথা বলে, জীবনের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির গ্যারান্টি একমাত্র কোরআন, ঠিক কিনা? ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, কোরআনের আইন এটা গ্যারান্টি দিতে পারে। অন্য কোনো আইন পারে? অন্য আইন যে করে আইন এটা গ্রাইন বানাই দিয়ে তার গোষ্ঠী সুদ্ধান মারিয়ে লায় মুহূর্তের ভিতরে, এলো মানুষের আইন, ঠিক কিনা? রাত্রে হাঁসের গোস্ত দিয়ে খাওয়া, কি সুন্দর আদরে জামাইয়ে, ঠিক কিনা? সকালে গোষ্ঠী সুদ্ধান ইন্নালিল্লাহ করার লোক থাকে না। কেন কেন হইলো? আল্লাহ করে। কে করে? আল্লাহ তো আমি করছি না, অমুকের দোষ দিস না, আমি নিজে হাতে কতল করছি, হত্যা করছি, বাকশাল কায়েম করছি। এই কারণ দেখ অনেক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদের পরে চতুর্দিকে এইভাবে আক্রান্ত হতে লাগলেন। কথা বুঝছেন? আয়াতের অর্থ মনে আছে না? শেষের দিকে যেহেতু কই আয়াতের দিকে যাই, তখন আল্লাহ পাক রাসূলকে জানাই দিলে যে সতর্ক থাকতে হবো। কি থাকতে হবো? সতর্ক। যেদিকে যান হয়তো দল বল সবাই মিলে যাবেন, অন্তত পক্ষে মোকাবিলা করার মতন অস্ত্র এবং জনশক্তি নিয়ে যাবেন। খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিয়া। আল্লাহ পাক এটা হুকুম করে দিচ্ছেন। আল্লাহ যখন হুকুম করেছে আপনি কি দোয়া করলে চলবো? আল্লাহ কইছে লাঠি ছোটা লই বাইর। আল্লাহ কইছে কি মাল লই বাইর। আর আপনি কোন তসবিলে বারুন ওইব কোন তসবি আপনারা জান্নাত দিয়া নিয়ে ফাইজলাম যা কমান না। তসবির মধ্যে জান্নাত, তো অস্ত্রের মধ্যে জান্নাত। এক কথা বলি, অস্ত্রের মধ্যে আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ। তো সাইফের বহু বচন সুয়ুফ, তার মানে কি কিয়ামত পর্যন্ত যত তরবারি বা অস্ত্র সব এর অন্তর্ভুক্ত, ঠিক না? রাসূল বলছেন তরবারি ছায়াতলে জান্নাত। সেই জান্নাত ঢুকাই দিছে তসবির ভিতরে। সে জান্নাত ঢুকে দিছে কিসের মধ্যে? তাও আবার কি তসবি, আমার মাইয়ের দূরে 7 বছর এইটাও তসবি টিপতো মেশিন কিনছে। আর কি অথচ নামাজের মধ্যে একটা ঠালা মেরে ফালা দেয়, তসবি করে মেশিনে। 7 বছরের মাইয়া, বুঝছেন? তো বেশ এই এবাদত পাগল হয়েছে এই জাতি। এই এবাদত তোমার জান্নাতে নিব? যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই কথাটা বলছেন, তখন অবস্থা খুব শোচনীয়। অবস্থা কি নাজুক। কারণ আগে একটা ভীতি ছিল আল্লাহর পক্ষ থেকে অথবা তাদের দৃষ্টিকোণ থেকে, যেই কোনো মূর্তির পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সাহায্যপ্রাপ্ত হইতেন। এখন ওইটা নাই, এখন ওইটা নাই। এখন সুযোগ পাইলে মাইর দেয়, সুযোগ পাইলে কি মাইর দেয়। তখন গেল একটা কি উহুদ যুদ্ধ, 70 জন সাহাবী শহীদ। কয়জন? 700 জনের মধ্যে 70 জন। 700 জনের মধ্যে মিলাইয়েন। শুধু ঘটনার জায়গা ঘটনা রাখতে দিলে, কিতাবের জায়গা কথা কিতাবে থাকতে গেলে এটা তাসির হবে না, ঠিক না? আমার ছোটরা কয়, এক কথার প্রসঙ্গক্রমে আমরা গ্রামে এত মুক্তি বোঝে না, তুই নি বুঝস। তো কয় মুক্তিরে কিতাব মাদ্রাসা ফালাইছে, কিতাব কি লই আইছে? আমার ছোট ভাই যেটা, বুঝছেন? আমরা গ্রামে কয়েকটা মুক্তি আছে, হেরা বুঝে না, তুই নি বুঝস। ডাইরেক্ট জবটা দিছে, এই মুক্তিরে কিতাব তো মাদ্রাসাত পড়ছে, মাদ্রাসা ফালাই চলে এসে, কিতাব লইয়া আসে নাই। যদি অহংকারিকতা, আসলে অহংকারিকতা। তার মানে কি এরা কিতাবের ভরা কিতাবে রয়েছে, এদের ভিতরে গুল্লি দিলে কি একটা ফতুয়া পারিব? এটা হলো তার উদ্দেশ্য, এটা হলো কি তার বলার উদ্দেশ্য। এই জন্য যেই ঘটনাটা যেখানে শুনছি ঘটছে, এটা আমার নিজের সাথে মিশাইতে হবে, তাহলে তাসির করবে। তাহলে কি তাসির করবে? 700 জনের মধ্যে 70 জন নিহত হয়েছে, আর আমরা 18 কোটি মানুষের মধ্যে 1400 জন লোক নিহত হয়েছে। এটাতে আপনি সহ্য করতে পারেন না, ঠিক কিনা? জুলাই আন্দোলনে কয়জন নিহত হয়েছে? কত কোটির মধ্যে? আর 700 জনের মধ্যে 14 জন, 70 জন। কোনটা বড়? ওইভাবে যদি পার্সেন্টেজ করেন তো বিশাল অঙ্ক, ঠিক কিনা? এবং কি বাকি 630 জন একটা লোক আহত ছাড়া নাই, একটা লোক না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেও আহত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাথা ফেটে গেছে, হেলমেট মাথা ঢুকছে, দাঁত ভেঙে গেছে, ঠিক না? ঠিক তো কথা? এবং কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ, এই কথা
মুনাফিকরা সরাই দিছি। এরকম আহত, এরকম মায়ের খেয়ে আইছে উহুদের থেকে। সন্ধ্যাবেলা ফজরের নামাজের পরে আবার ডাক দিছে, আবার যাইতে হইব। কথা বুঝছেন নি? হ্যাঁ, কি বুঝছেন? বলছেন 10-11 ঘন্টা পরে সব ইনজুরি, যেগুলি আজ জীবিত আছে এগুলি সব কি সব দিয়ে আহত। রসুল নিজে আহত। ফজরের সময় রসুলের বইছে, ফিরে বইছে, আবার ডাক দিছে, আবার সবাই রেডি। সুবহানাল্লাহ। মাথা ফাটা রেডি, ঠ্যাং একটা নাই রেডি, হাত নাই রেডি। এ মোহাম্মদ দাঁতে নাই, এও ডাক দিছে সে নিজেও। ঠিক কিনা? আল্লাহ পাক কত খুশি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওহী নাযিল করছেন, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বাদি মা আসাবাহুমুল কারহু। উহুদে এত বড় মার খাইও, সকালবেলা আবার ডাক দিলেন, আবার হাজির। এদের উপর আমি খুশি। তো বিষয়টা কত কঠিন। একে তো 70 জনের শোকাহত। ঠিক কিনা? আর ভাই মরছে যায় 1.5 বছর, অহনমন হইলে মাথা শরীর কোনোটা কাজ করে না। কেমনি কি হইল, কেমনি কি হইল এটা বুঝে কিনা। আর 12 ঘন্টা পরে যার ভাই মরছে হেও রেডি। কথা বুঝেছে? এই বিষয়গুলি কঠিন না? এরকম সময় অতিবাহিত হচ্ছে, এরকম সময় অতিবাহিত হচ্ছে। স্বাভাবিকভাবে কোনো দুর্বল বা অথবা মুসলিমদের অন্তরে এই কথাটা জাগতে পারে, হায় হায় ঈমান আনি কি বিপদে বললাম নাকি, ঈমান আনি। এটা কিন্তু কোনো আল্লাহ পাক বলে নাই, এরকম কেউ বলছে, অভিযোগ এরকম কেউ করে নাই। বরঞ্চ অভিযোগ না করি ডাকে সাড়া দিচ্ছেন, সেই কথা আল্লাহ উঠাইছেন এবং তাদের প্রশংসা করছেন। মুসার উম্মতেরা অভিযোগ করছিল। মুসার উম্মতেরা কি করছিল? দরিয়া নীলের পাশে যায়, কয় মুসা কইলেটা কি, ওয়াদা দিলে কি হইলটা কি? ঈমান আনবো, দুনিয়াও শোনায় সোহাগা, জান্নাত চাইবা 10টা, এই বুঝি ঘটনা। আজকে তো মুদবের জায়গা নাই। এই অভিযোগ কারা? মুসার উম্মতেরা। বাড়ি নাই, গন নাই, ওয়াশরুম নাই, খানা নাই, কিচ্ছু নাই। কিন্তু এর উম্মাহ বেকায়দার প্রশ্ন উম্মতি মুহাম্মদী থেকে, সাহাবায়ে কেরাম থেকে কেউ করে নাই। সুবহানাল্লাহ। কেউ করে নাই। তারপরেও আল্লাহ পাক বলতেছেন এদের মনের ভাব এরকম প্রশ্ন যেন আসতে না পারে, আগে আগেই ফিনিশিং আল্লাহ পাক দিছেন। সেটা কি? ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম। তোমাদের প্রতিপক্ষদের সাথে যুদ্ধ করতে গিয়ে, মোকাবিলা করতে গিয়ে, বুঝেন? ফি ইবতিগাইল কওম, এই কওমের অনেকগুলি অর্থ। কাফের, মুশরিক, এক কথা প্রতিপক্ষ। এক কথা কি? প্রতিপক্ষ। এদের সাথে বিজয় লাভ করার জন্য সেটা বুলেটের মাধ্যমে হোক অথবা বেলুনের মাধ্যমে হোক, তোমার যেরকম কষ্ট তারও কিন্তু এরকম কষ্ট। বুলেট আর বেলেট বুঝেন তো? ওই আমলে ছিল বুলেট। যেহেতু ভিন্ন ধর্মী লোক, এখন আপনি বুলেট কার বিরুদ্ধে ব্যবহার করবেন? যেহেতু সেও চেষ্টা করে, আমরাও চেষ্টা করেন, কিন্তু ওই আমলের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। ওই আমলের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? আর এখনকার বিষয় কিন্তু একটা, বিষয় কিন্তু একটা, পদ্ধতি দুইটা। পদ্ধতি ওই আমলে পদ্ধতি ছিল কি? ময়দানে আসো, খেলা হবে, খেলা যেই জিতে সে বিজয়ী, আর যে হারে সে পরাজিত। আর এখনকার খেলা হয় বলে ব্যালেটের মাধ্যমে, ব্যবধান এতটুক। আর এই ব্যালেটের বানাইছে আমার খুশি আমি যারে দিন, তোর খুশি তুই, তোর খুশি মতো তুই দে, আমার খুশি মতো আমি জাহান্নামে দিব। এটা আল্লাহর কথা না কার কথা? তুই খুশি, তোরে বানাইছে কেডা বেটা, তুই আবার খুশি হইলি কেমনে? কথা বুঝাইছে? কোনো মানুষ স্বাধীন নয়, কোনো মানুষ কি নয়? স্বাধীন নয়। তো আল্লাহ পাক বলতেছে তোমাদের প্রতিপক্ষ, তোমাদের প্রতিপক্ষ তোমাদের 70 জন লোককে শহীদ করছে। কোন জায়গায়? উহুদে। তোমাদের কয়জন লোক শহীদ করছে? 70 জন। কিন্তু কয়দিন আগে তোমরাও তাদের 70 জন জাহান্নামে পাঠাইছিলা বদরে। ঠিক না? কথা বুঝাইছে তো? তাহলে তোমাদের যেরকম নিহত হচ্ছে তাদেরও এরকম হচ্ছে, ঠিক না? তোমাদের যেরকম অর্থ সম্পদ ক্ষতি হচ্ছে, খরচ হচ্ছে, তাদেরও কি হচ্ছে? অতারজুন
মূল কথা হইল এটা, তোমরা তো জান্নাতের আশাবাদী, তোমরা তো জীবন দিতেছ কিসের লাই, আর এরা মালা ইয়ারজুন মালা, তোমরা খরচ করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ, কথা বুঝেন? আল্লাহ পাক কিভাবে আঙ্গুর ঢুকাই দিয়ে চোখের মধ্যে বুঝাইতেছে, বুঝি নে বান্দা, তুই যা খরচ করস, বাইতুল মাল দেশ, এককালীন দেশ, বছরে দেশ, 13 বার দেশ, বিরক্ত বোধ করস কেন বান্দা? তুই তো জান্নাতের জন্য দেশ, তুই তো জাহান্নাম থেকে বাঁচার জন্য দেশ। বুঝেন তো? বছরে এক বেতন দেশ, তুই এটি তো হতাশ কেন? তোর কোফাল তুই দিতে পারস, ও আলহামদুলিল্লাহ। কিন্তু মালা ইয়ারজুন, তারা তো জান্নাতের আশা করে না, করে নাকি? তারা তো নিজেরা নিজেরা 200 মারি গেছে, তোরা কয়টা মারছে? এখন এরকম মুনাফিক আছে না? ভাই আমরা লগে আছি, আর বধুকে নিয়েন না ভাই, তোমার মোকাবেকি আমরাও না আল্লাহও না, এমনি আছে কোন দল করি না 10,000 জন আমরা লগে যাইতাম না। আমি ফিসে বুঝি তাজ্য করি, তো তাজ্য তোর জাহান্নামে নিব, প্রস্তুত থাক, প্রস্তুত থাক। কারণ তুমি শয়তানকে খুশি রাখো, আল্লাহরও খুশি রাখো। আছে না? না এরকম, এরকম আছে না? তো ভাই আমি কোন দল করি না, নিয়েন না। এটা কি আজকের রোগ নাকি ওই সময় ছিল? মুনাফিকরা এটা ওই সময় বলছে, জাহান্নামে যাওয়ার সময় বলবো, ওই আব্দুর রহমান, ও আব্দুল করিম, আমি তো তোমাদের লোক, তোমাদের দলে ছিলাম, যদিও মিটিং এ যাই নাই, তোমার কি বলি নাই আমি তোমার মত তোমাদের লোক, তোমাদের লগে আছি, তো তুমি তো জান্নাতে যাও, আমার নাও না কেন? জাহান্নামে দাঁড়াও করবো এটা। আবার যখন যুদ্ধের মধ্যে বিজয় লাভ করতো তখনও বলতো এই কথা, ফাইদা উযিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাসি কাআযাবিল্লাহ ওয়া লা ইন জাআ নাসরুম মির রাব্বিক লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম। ও মুজাহিদেরা, ওই বদরের মুসলমানেরা, আমরা তো তোমাদের লোক, তো গনিমত দিবা না, কিছু দিবা না? এই সুবিধাবাদী লোক ইনশাআল্লাহ সামনে দেখবেন, দেখবেন কত লোক আইব, কবু আমি জামাতের লোক আছিলাম, সামনে আসবে ইনশাআল্লাহ, আসবে। খুব কেমনে জানেন আপনি? কি স্বপ্নে দেখছেন? নি স্বপ্ন নামিয়া আলামতে কয়, কিসে কয়? তো রুগী এটা 6 দিন বাঁচবো, কিসে কয়? ডাক্তার কি খুদা না? আলামতে কয়। আলামত দেখেন না? যেখানে খারাইবার জায়গা নাই সেখানে বিশাল বিজয়। আলামত দেখো না? নিরস্ত্র 313 জন বিশ্বকাপ হারুনে তাদেরকে তসতস করে দিছে, এটি আলামত নয় কি? আলামতে কয়। আরো কয়েকটা আলামত আছে, ওইটা আমি বলতে আমার কাছে খারাপ লাগে, নইলে ওইটি বললে আরো তাড়াতাড়ি বুঝিয়ে লিখেন। সময় খারাপ হইলে সোনা ধরলে মাটি হয়, সময় খারাপ হইলে সোনা ধরলে, বুঝেন তো? আর সময় ভালো হইলে মৌলবাদীদের সময় ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মানব রচিত আইনের অনুসারীদের সময় খারাপ, গোড়ালো টান মারছে। গোড়ালোই কি? যেই দিকে যায় ওই দিকে সময় খারাপ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তখন দেখবেন ইন্না কুন্না মাআকুম, ইন্না কুন্না মাআকুম। তখন ওই সময়কার মুনাফিকরা যেভাবে বলছিল আমরা তোমাদেরই লোক, হয়তো যুদ্ধে যাই নাই, এই সময় আমাদের আসতেছে হাজার হাজার লোক, দলে দলে আসবে, আমিও জামাতের লোক, এই সময় আসবে ইনশাআল্লাহ। বুঝার তৌফিক দাও। কারণ আল্লাহ পাক বলতেছেন তুমি জান্নাত পাইবা। কি পাইবা? তুমি জান্নাত পাইবা। এতে তুমি বাইতুল মাল দাও বা কিছু খরচ করো, 8 ঘন্টা 10 ঘন্টা সময় দান করো, ঠিক কিনা? কিন্তু তারা জান্নাত পাবে না, তারা বড় জোর গনিমতের কিছু মাল পাবে, বড় জোর। এই কথা বলি শেষ করি, হ্যাঁ, শোয়ার মধ্যে শেষ হয়ে যাবো সব। কথা উঠছে, কথা সবসময় উঠো না, ঠিক না? আল্লাহ পাক বলতেছে বান্দা, ওই তারা তোমাদের প্রতিপক্ষ যারা, তারা পাস করলে কি হইব? এমপি হইব, মন্ত্রী হইব, ঠিক কিনা? হয়তো 10 কোটির মালিক, তখন 100 কোটির মালিক হইব, এই জন্য আরো বেশি বেশি হইলে হইতে পারে, কিন্তু খাইতে পারবো? হ্যাঁ, ব্লেন্ডার করে যদি খাবার, তাও তো পারতো না, শেষ করতে পারবো নি। আল্লাহ কইতেছে কথাটি, বান্দা
এই অল্প কয়দিন সামান্য ক্ষণস্থায়ী দুনিয়ার লোভের জন্য, স্বার্থের জন্য সে এত ত্যাগ স্বীকার করতে পারে। তোমার প্রতিপক্ষ যিনি, আল্লাহ কইতেছে, কে কইতেছে? সূরা নিসা কোন আয়াত, কত নম্বর আয়াত? যারা ইসলামী আন্দোলন করেন সবাই মুখস্থ করবেন। ইসলামী আন্দোলন করে একটা বোম মারলে আয়াত বাইরো না, আপনি তারা হবে আন্দোলন। সূরা নিসার 104 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, বান্দা তোমার প্রতিপক্ষরা বড় জোর গনিমতের মাল পাইব। এই আমলে ব্যাখ্যা করলে বড় জোর সে মেম্বার হইব, চেয়ারম্যান হইব, কমিশনার হইব, এমপি হইব, মন্ত্রী হইব, 15 বছর থাকবো, এরপর নৌকাতে বেলকাতে বন জঙ্গলে যায় ফেলাইব, মামুর করে দিল্লি যাবো গা। এর চাইতে বেশি কি? এর চাইতে বেশি কিছু কইতেছে কে? বান্দা তুমি যে আন্দোলন করো, তুমি যে জীবন দাও, তুমি যে সময় দাও, ডেলি 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতেছ, তুমি জাহান্নাম থেকে বাঁচবা। অনন্তকাল যেই কালে শুরু হবে শেষ হবে না, ওই কালে সে যাবে, তোমার প্রতিপক্ষ যিনি সে যাবে জাহান্নামে, আর তুমি যাবে জান্নাতে, যেখানে যা চাইবে তাই পাইবা। সুবহানাল্লাহ। তাহলে বান্দা তুমি এদেরকে ক্যালকুলেশন করি দেখো, সে ফসা গান্দা দুনিয়ার লাগে যে সময় দেয়, তুমি অনন্তকাল জান্নাতের জন্য কতটুকু সময় দেওয়া দরকার। এই জায়গাটা ঠিকও বলে না, নাকি বুঝেন না, নাকি দিতে প্রস্তুত না? কথা বুঝছেন? 10 টাকার লাই এই বেটা 10 ঘন্টা ডিউটি করছে, তোরে দিব 10 কোটি, 10 দুনিয়া। আল্লাহ কইতেছে, কে কইতেছে? বান্দা তোর প্রতিপক্ষ 10 টাকার জন্য, 10 কোটি টাকার জন্য এই করতেছে, আর তোরে দিব আমি 10 দুনিয়ার মতো একটা জান্নাত আর জাহান্নাম থেকে মুক্তি। তাহলে তার পরিশ্রম যতটুক, তার খরচ যতটুক, তার স্যাক্রিফাইস, তার কুরবানি যতটুক, ওই পরিমাণে তুমি এটাকে পূরণ করি, অতটুক তোমারও করা দরকার। সুবহানাল্লাহ। সুতরাং উল্টা হতাশ হওয়া তো দূরের কথা, তুমি সন্তুষ্ট হও, তুমি জান্নাতের রাস্তায় আছো। নাকি কইবেন না জামাত তো করি না, আমি কোন বেজালে নাই, হ্যাঁ নীরব মুনাফিক আমি, এরকম হবেন? হবেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দাও। দিন কায়েমের জন্য যতটুকু কোরবানির দরকার আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন। দুনিয়া 1000 বার যদি রক্ত দেওয়া লাগে, 1000 বার নেন, একবারে বেশি তো নিবেন না জানি, তারপর আমি জান্নাতের পথে থাকতে চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন বলি আমি। লালন করবো এবং পালন করার সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাইর হবো। এই বৈঠক নাজাতের জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।